ভাইজান কখনোই মানা করবো না, তাড়াতাড়ি দলিলটা দাও, সাইন করুক। 1 মিনিট। দলিলে সাইন করতেছেন, পয়রা নেন। তুমি যে কি কও না, আমি হইলাম চাষা বসা মানুষ, আমি কি দলিলের ভাষা কি লেখা আছে এগুলো পড়তে পারি নাকি? হ্যাঁ, আম্মা কইলো সাইন দিতে, তাই কোন রকমের সাইনটা দিয়ে দিব। ভাইজান সাইন করে দেন। সবসময় বোকার মতো কথা বললে হয় না। একটা দলিলে সাইন করতেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাইনটা করার আগে একটু পয়রা দেখবেন তো কি লেখা আছে। তোমার সাহস দেখে কিন্তু আমি অবাক হয়ে যাইতেছি। ফকির নির্জি, হ্যাঁ, আমার সংসারে ইয়া না গলাইতেছে। আলম, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আম্মা, আমি গরিবের ঘরের মাইয়া, সেটা আমি জানি, কিন্তু আমি এই ঘরের বউ। আমার স্বামীর যে কোনো কিছুতে আমার কথা বলার অধিকার আছে। ভাবি ভালোই ভালো করেছে, এখান থেকে যাও। না গেলে কি করবেন? ভাইজান, তোমার বউ এখানে এসে কি শুরু করছে? এখান থেকে যাইতে কোন না কেন? হ্যাঁ, সে আমাকে ভাই বোনের বিষয় কেন নাক গলাইতেছে? তুমি বোন হইলে আমি বউ, তাই তার উপরে আমার অধিকার বেশি। আম্মা, সুলতানা তো খারাপ কিছু কয় নাই, তাইলে দলিলে সাইনটা পরেই করি। সুলতানা, তুমি তো শিক্ষিত, পড়ে দেখো তো দলিলের মধ্যে কি লেখা আছে। হ্যালো, হ্যাঁ, আপনি কি আপনার সমস্ত সম্পত্তি মা আর মিনার নামে লিখে দিতেছেন? কি বলতেছো তুমি? সব সম্পত্তি লিখে দেবো কেন? আম্মা কইলো রতন নাকি ব্যবসা করব, অল্প একটু সম্পত্তি লিখে দিতে। আমি তো হেলে গিয়ে দস্তখত করতে গেছিলাম। এখানে আমি না থাকলে আপনার কি হইতো কোন? আপনি তো মুহূর্তের মধ্যে পথের ফকির হয়ে যেতেন, আর সাথে সাথে সবাই আপনার লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিত। আম্মা, এই সুলতানা যা কইতেছে তাকে সত্যি? আরে কি কইতেছে? ওই দলিলের মধ্যে এই সব সম্পত্তি লেখা থাকবো কেন? হ্যাঁ, আম্মা, ওই কম্পিউটারের দোকানে মনে হয় মিস্টেক হয়েছে। আমার দিয়ে তো এরকম মিস্টেক হওয়ার কথা না। টাইপিং এ ভুল হতে পারে আম্মা। আব্বা, যাও তুমি ঘুমায় পড়ো, অনেক রাইতে হয়েছে। কি এর জায়গা জমি ভাগ করতে হইব, বেচতে হইব। বৌমা, আরে যাও যাও মা, যা, অনেক রাইতে হয়ে গেছে। আজকাল তো দুজন এমন ওসামু সামু না। এই ঘুরাই কামড়ে, চল চল ভিতরে। আজকে তুমি না থাকলে যে আমার